আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্টাডি ওয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম শালম সৈকত আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে যে সিরিজটি নিয়ে আসছি সেটা হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি নিয়ে। আপনারা অনেকেই আমাকে ইউটিউবে কমেন্টস বক্সে এবং ফেসবুক পেজে অনেক সময় প্রশ্ন করেন যে এই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্কলারশিপের কোনো অপরচুনিটি আছে কিনা ইউরোপের কান্ট্রিগুলোতে। তো তাদের অনুরোধ রাখতে গিয়ে আমি বেশ কিছু বেশ কিছু স্কলারশিপ নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকের যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। এটা বেসিক্যালি হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ। তো এই স্কলারশিপে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটারই স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিকজ এই চ্যানেলে শুধুমাত্র স্কলারশিপ ছাড়াও বিভিন্ন কান্ট্রিতে অ্যাডমিশন প্রসিডিউর এবং কিভাবে আপনি স্টুডেন্ট ভিসা করবেন, এছাড়া ইন্টার্নশিপ অপরচুনিটি, এছাড়াও ফ্রি কোর্সেস এবং ট্রেনিং অপরচুনিটি, এই সকল বিষয় নিয়ে আমি ভিডিও করে থাকি। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি। তো আপনারা দেখছেন এটাই হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়ান স্কলারশিপের মূল যে ওয়েব পেজ সেটি। আমি ওয়েবসাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে এই পেজে ঢুকতে পারবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ প্লাস হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল, এখান থেকে আপনারা আপডেট পেয়ে থাকবেন। তো এই যে পেজটা দেখেন প্রথমে আছে হোম, অর্থাৎ আপনি যদি এই স্কলারশিপ সম্পর্কে জানতে চান আপনি হোমে গিয়ে একটু পড়ে নিতে পারবেন যে স্কলারশিপটা কাদের জন্য, হোয়াট ইজ ইন ইট ফর ইউ। দেন আপনি দ্য স্টেপ ইন হাঙ্গেরিকাম স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ফর দ্য 2021 and 22 একাডেমিক ইয়ার ইজ নাও ওপেন। তারপরে আপনার যে সেশনের জন্য অ্যাপ্লাই করবেন হচ্ছে 2021-22 সেশনের জন্য। তো আমরা অ্যাপ্লিকেশন প্রসেসে যাব সরাসরি, সেটা হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা দেখেন অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এখানে প্রথমে যেটা আছে কল ফর অ্যাপ্লিকেশনস, এটা বিএ দ্যাট মিনস ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রামের জন্য, কল ফর অ্যাপ্লিকেশনস ফর ডক্টরাল প্রোগ্রাম। আপনারা অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করবেন। অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার পর যেটি আসবে সেটি হচ্ছে দেখেন এখানে প্রথমে আছে যে বিকাম অ্যান অ্যাপ্লিক্যান্ট অর সাইন ইন। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে অ্যাপ্লিক্যান্ট হইতে হবে। দেখুন কিভাবে আপনি অ্যাপ্লিক্যান্ট হবে। প্রথমে আপনার ফুল নেম দিবেন, ফর এক্সাম্পল ফুল নেম, দেন আপনার ইমেইল অ্যাড্রেস, দেন ইওর স্কাইপি নেম। স্কাইপি নেমটা এখানে গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনার এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য কোনো আইএলটিএস স্কোরের প্রয়োজন হয় না। তো যেহেতু আইএলটিএস স্কোর প্রয়োজন হয় না, এই জন্য ইউনিভার্সিটি আপনাকে ইংলিশ টেস্ট নিয়ে থাকবে অনলাইনে। তো সেজন্য আপনার স্কাইপ অ্যাড্রেস দিতে হবে। এছাড়াও যারা ইনিশিয়ালি সিলেক্ট হবেন তাদেরকে কোর্স ভেদে ইউনিভার্সিটিগুলো আপনাকে ইন্টারভিউ ডাকবে, সেটা স্কাইপের মাধ্যমে। তাই আপনার স্কাইপে অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন আছে। ইওর মোবাইল ফোন নম্বর, ইওর সিটিজেনশিপ, দেখবেন যে স্টার মার্ক দেয়া যেটা রেড মার্ক করা সেটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। ম্যান্ডেটরি ফিল্ডস মানে এটা আপনার বাধ্যতামূলক। যেমন মোবাইল ফোন অপশনাল, আপনি না দিলেও পারেন, বাট দেয়াটা ভালো। দেন আই হ্যাভ এ রেফারেন্স কোড, আই ডোন্ট হ্যাভ রেফারেন্স কোড, সো এটা আপনি ইগনোর করে যাবেন, এটা দরকার নেই, স্কিপ করে যান। দেন আপনি সবগুলো ক্লিক করবেন, ক্লিক করে সাইন আপ করবেন, তাহলে বিকাম অ্যান অ্যাপ্লিক্যান্ট হয়ে যাবেন। আপনি এখানে অ্যাপ্লিক্যান্ট হয়ে যাবেন। অ্যাপ্লিক্যান্ট হবার পরে কি করবেন দেখুন, বেসিক্যালি আমি অলরেডি অ্যাপ্লিক্যান্ট, তাই আমি আর অ্যাপ্লিক্যান্ট না হয়ে দেখেন প্লিজ সিলেক্ট ইউর সিটিজেনশিপ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিটিজেনশিপ হচ্ছে আমার বাংলাদেশ। সো যেহেতু আমি অলরেডি অ্যাপ্লিক্যান্ট তাই আমি চলে যাব সাইন ইন অপশনে। আপনারা বিকাম অ্যান অ্যাপ্লিক্যান্টের পর আমার এখানে কোড দেয়া আছে, তাই আমি ডিরেক্টলি চলে যাচ্ছি পোর্টালে। এইবার আসুন ফাইন্ড প্রোগ্রামস, অর্থাৎ কিভাবে আপনি আপনার রেলিভেন্ট প্রোগ্রাম ফাইন্ড করবেন। প্রথমেই যেটা, যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন বা মাস্টার্স বা পিএইচডি, আপনারা আপনাদের প্রোগ্রাম সিলেক্ট করে নেবেন। দেখেন সার্চ অল ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি যদি সকল প্রতিষ্ঠান সার্চ করেন তাহলে এটা ক্লিক করবেন। আপনি যদি স্পেসিফিক কোন ইনস্টিটিউশন ক্লিক করেন তাহলে দেখুন এখানে লিস্ট অফ ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের নাম চলে আসে। আপনি স্পেসিফিকভাবে ধর ফর এক্সাম্পল আপনি কর্নিভারাস ইউনিভার্সিটি অফ বুদাপেস্ট অ্যাপ্লিকেশন করবেন, তাহলে আপনি এইটাতে ক্লিক করে নেবেন। বাট আমরা অনেক অপশনের জন্য আমরা সার্চ অল ইনস্টিটিউশনে যাব, তাহলে আমরা সবগুলো ইউনিভার্সিটিতে আমাদের রিলেভেন্ট প্রোগ্রাম আছে কিনা এটা খুঁজে বের করতে পারবো। দেন আসুন আপনি ধরেন ফর এক্সাম্পল ব্যাচেলর যদি প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, দেখেন ব্যাচেলর প্রোগ্রামে 212টি রেজাল্ট, মাস্টার্স প্রোগ্রামে করলে মাস্টার্স প্রোগ্রামে 196টি রেজাল্ট,
দেন ডক্টর প্রোগ্রামে 168টি রেজাল্ট। আমাদের একাডেমিক ইয়ার হচ্ছে 21-22, সো আমরা 21-22-এ ক্লিক করে নিলাম। আর আমাদের স্টাডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সো ইংলিশ। আমরা এবার ফাইন প্রোগ্রামসে চলে যাব। দেখেন 138টি রেজাল্ট। যেহেতু আমরা সিলেক্ট করেছি মাস্টার্স প্রোগ্রাম, আমরা সিলেক্ট করেছি একাডেমিক ইয়ার এবং ল্যাঙ্গুয়েজ, সো মাস্টার্স প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য দেখেন এমএসসি, দ্যাট মিনস মাস্টার্স। এই পাশে যেটা দেখছেন সেটা ইউনিভার্সিটি এবং কোথায় ইউনিভার্সিটি অবস্থিত তার অ্যাড্রেস এবং ফ্যাকাল্টির নেম। আর এখানে দেখছেন কোর্সের নেম, আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। মাস্টার্স প্রোগ্রাম, ফুল ডিগ্রি স্টাডিজ, ফুল টাইম মানে ফুল ডিগ্রি স্টাডিজ মানে ফুল টাইম স্টাডিজ। কতগুলো সেমিস্টার? 4 সেমিস্টার। স্টাডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সো এখানে অ্যাপ্লাই নাও এ চলে গেলে ক্লিক করলে আপনি সরাসরি অ্যাপ্লাই নাও অপশনে চলে যাবেন। দেখেন অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে জানুয়ারি 16 তারিখ 2021 সাল। এটা হচ্ছে ইউরোপিয়ান টাইম, যেটা বুদাপেস্টের টাইম। এখানে সেট করা আছে 11:23 দ্যাট মিনস আপনার রাত 12টায় শেষ হয়ে যাবে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেভাবে বলি। আচ্ছা, এখন রেলিভেন্ট প্রোগ্রাম আমরা কিভাবে বের করব? ফর এক্সাম্পল, আমি স্টাডি করেছি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টে, তাহলে আমি আমার বিজনেস রিলেটেড সাবজেক্ট খুঁজবো। আপনারা যদি প্রথম থেকে দেখেন এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, দ্যাট মিনস এ দিয়ে যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো শুরুতে আসছে। তার মানে আমরা এটাকে বলতে পারি যে এটা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে, এরপরে বি। তো আমরা যেহেতু অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে, তাহলে বি সি সি সি, সো আমরা ম্যানেজমেন্টে যাব। তো আমরা নেক্সট ক্লিক করি। নেক্সট চলে আসবে হচ্ছে দেখুন জিওগ্রাফি, দেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল ইকোনমি অ্যান্ড বিজনেস। এটা কোনো একটা রেলিভেন্ট, বাট আমরা ডিরেক্ট রেলিভেন্ট এমন কোনো সাবজেক্টে যাব না। যেমন ইন্টারন্যাশনাল ইকোনমি অ্যান্ড বিজনেস, এটাও রেলিভেন্ট। বাট বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, এটাও রেলিভেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ। সো আমরা ফর এক্সাম্পল এই প্রোগ্রামটাতে ক্লিক করব। দেখুন এখানে লেখা আছে ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ ওয়াজ নট অ্যাডেড টু ইউর অ্যাপ্লিকেশন, দ্য অ্যাপ্লিকেশন ক্যান নট কন্টেইন মোর দ্যান 2 চয়েসেস। বিকজ আমি প্রিভিয়াসলি 2টা চয়েস করে রাখছি। এই যে দেখেন ডক্টরাল স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস, আমি জাস্ট ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। ফর এক্সাম্পল, আপনি এই পোর্টালের মধ্যে ম্যাক্সিমাম 2 প্রোগ্রাম সিলেক্ট করবেন। তো আপনি সিলেক্ট করার পর আপনি সেভ দিবেন, নট সাবমিট। সাবমিট করবেন আপনি সর্বশেষে। অর্থাৎ আপনি যদি একদিনে এই পোর্টালটা আপনার অ্যাপ্লিকেশন ফিল আপ না করতে পারেন, আপনি সেটা ইচ্ছা করলে সেভ করে রেখে পরে আবার আরেকদিন রেস্ট অফ দ্য ডকুমেন্টস আপলোড করে আপনি প্রসেসিং শেষ করতে পারেন। তো সাবমিট দিয়ে দিলে আপনি কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। আর এটা সাবমিট নিবেও না, আপনি সব ফিল আপ করার পর, চেকলিস্ট করার পর তারপরে আপনি সাবমিট দিবেন। সো আমরা চলে যাব প্রোফাইলে। এবার প্রোফাইলে গিয়ে দেখুন এই যে রেজিস্টার, আগে যেটা বলছি রেজিস্টার দেওয়াটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক ফিল্ড। এখানে আছে এস এম শাহ আলম আমার নাম, ফ্যামিলি নেম আলম, অলরাইট। জেন্ডার আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। সিটিজেনশিপ এখানে ক্লিক করলে আপনি আপনার সিটিজেনশিপ চলে আসবে। আমার সিটিজেনশিপ সিলেক্ট করাই আছে। কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোথায় বাস করছেন, যেমন আমি পোল্যান্ডে আছি, সো পোল্যান্ডের রেসিডেন্স। মাদার্স নেম গিভেন বিলো, মাদার্স প্রিভিয়াস ফ্যামিলি নেম, সো মাদার্স নেম দেওয়া হয়েছে। দেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইফ এনি, ফর এক্সাম্পল আমাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই বিকজ আমরা তো হাঙ্গেরিতে নেই এই মুহূর্তে। সো আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, অবভিয়াসলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পাসপোর্ট দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, পাসপোর্ট নাম্বার। দেন ইস্যু ডেট, আপনার পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট, এটা পাসপোর্টেই লেখা থাকে, আপনারা ফার্স্ট পেজ থেকে দেখে নিতে পারবেন। কান্ট্রি অফ ইস্যু, যে দেশ থেকে পাসপোর্ট ইস্যু করা হয়েছে। আইডি কার্ড, দেখুন এটা ম্যান্ডেটরি না, আপনি যদি পাসপোর্ট দেন আইডি ইজ নট ম্যান্ডেটরি, বাট পাসপোর্ট ইজ ম্যান্ডেটরি বিকজ এখানে স্টার চিহ্ন দেয়া আছে। দেন আপনি আসেন বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিবেন। দেখুন প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেন কান্ট্রি অফ বার্থ, দেন প্লেস অফ বার্থ, দেন আপনি চলে যান হচ্ছে হ্যাভ ইউ বিন স্কলারশিপ হোল্ডার ইন দিস টাইপের হাঙ্গেরিকাম অর দ্য বাইলিটারাল প্রোগ্রাম ফাইন্যান্স বাই হাঙ্গেরি। আপনি যদি এর আগে হাঙ্গেরি গভর্নমেন্টের কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে ইয়েস ক্লিক করবেন, আর বাইলিটারাল স্কলারশিপ হলে ইয়েস ক্লিক করবেন। আর যেহেতু আমাদের স্কলারশিপ নাই তাই নো। Hungarian tax 9, please fill in if you have already have a tax ID card in Hungary 9.
ফর্মাল ফটোগ্রাফ, ইউসি ফর্মাল ফটোগ্রাফ, সো সেভ করা আছে। চলে যাই নেক্সট, প্রোফাইলের পরে চলে যাবেন কন্ট্যাক্টস। কন্ট্যাক্টের শুরুতেই থাকছে ইমেইল অ্যাড্রেস, দেন আপনার যে মেইলিং অ্যাড্রেস দেওয়া আছে, দেন চলে যাবেন কান্ট্রি, অ্যাড্রেস দেওয়ার পরে আপনি চলে আসবেন ফোন নম্বর, দেন স্কাইপ অ্যাড্রেস এগেইন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার দেয়া আছে। তো নেক্সট চলে যাব হচ্ছে এডুকেশনে। এডুকেশনের ব্যাপারটা হচ্ছে, এডুকেশনে আপনি প্রথমেই দেখুন এখানে মাস্টার্স ডিগ্রি, বিকজ আমি যেহেতু পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি, বেসিক্যালি আমি একটা ড্রাফট করে রেখেছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি। সো মাস্টার্স ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আপনি যেহেতু আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তাহলে এখানে ব্যাচেলর ডিগ্রিটা আগে দিবেন, তারপরে আপনার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যেটা এইচএসসি, তারপর এসএসসি। এখন আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লাই করেন প্রথমে এইচএসসি তারপরে এসএসসি, প্রথমে এসএসসি তারপর এইচএসসি না, বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনি আপনার ইনস্টিটিউশন নেম, প্রোগ্রাম নেম, সায়েন্টিফিক ডিসিপ্লিন যদি থাকে, যেমন আমাদের দেশে সায়েন্স, আর্টস, কমার্স, তিনটা গ্রুপ। সায়েন্স হলে সায়েন্স, ব্যাচেলর মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড হলে এখানে বিজনেস স্টাডিজ, দেন আপনার স্ট্যাটাস অফ স্টাডিজ ফিনিশড। এখানে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করছি, ভ্যালিড বলতে যাদেরটা কন্টিনিউ চলছে, আর আপনারা এটা যদি ক্যান্সেল করে দেন তাহলে সাসপেন্ডেড, আর ফিনিশ হলে ফিনিশ। তো আমারটা ফিনিশ হয়ে গেছে। এখন আপনি ফর এক্সাম্পল আমি মাস্টার্স ডিগ্রি দিয়েছি, মাস্টার্স কত সালে শুরু হয়েছে, এটা স্টার্ট অফ স্টাডিজ, কত সালে শেষ হয়েছে, এটা লেন্থ কত বছর ছিল, যেমন 2 বছর ছিল, 1.5 বছর হলে 1.5 ইয়ার, 1 ইয়ার হলে 1 ইয়ার। বাট ব্যাচেলর যারা করছেন তাদের 4 ইয়ার্স হলে 4 ইয়ার্স দিবেন, তাদের শুরুর ডেট দিবেন, তারপর শেষের ডেট দিবেন। দেন আমি যে প্রোগ্রামে করেছি সেটা হল ফুল ডিগ্রি স্টাডিজ, এটা কোনো পার্ট টাইম স্টাডিজ না। ফাইন্যান্সিয়াল সোর্স দেখেন, স্টেট ফাইন্যান্স, এটা কি আপনার গভর্নমেন্ট দিয়েছে? নো। ফ্রি? নো। এটা সেলফ ফাইন্যান্স ছিল, সো সেলফ ফাইন্যান্স। নেক্সট কোথা থেকে করেছি, কান্ট্রি পোল্যান্ড, সিটি ব্রসলভ, স্টাডি লোকেশন ব্রসলভ পোল্যান্ড। আমি আগেই বলছি এই যে বিষয়গুলো যেমন অ্যাভারেজ গ্রেড, ম্যাক্সিমাম গ্রেড, এটা আপনি আপনার ডকুমেন্ট অনুসারে দেবেন। আমি একটা স্যাম্পল দেখিয়েছি জাস্ট আপনাদেরকে। নেক্সট চলে যাবেন নেক্সট পেজে। এরপরে আছে হচ্ছে এডুকেশনের পরে ল্যাঙ্গুয়েজেস। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা হচ্ছে প্রথমেই আপনার যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, প্রফিসিয়েন্সি লেভেল দিয়েছে C1। আপনি কত বছর এই ইংলিশে পড়াশোনা করছেন? 7 ইয়ার্স টোটাল আমি করেছি। আপনি আপনারটা দিবেন। আপনি যদি 4 ইয়ার্স ব্যাচেলর 4 ইয়ার্স দেখাবেন, আপনি যদি 2 ইয়ার্স করে থাকেন 2 ইয়ার্স দিবেন। প্রুফ অফ সার্টিফিকেট যেমন আইএলটিএস, টোফেল, অন্য অন্য কোনো কোর্স থাকলে সেটা, আদার থাকলে আদারে দিবেন। ল্যাঙ্গুয়েজ ডেট অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিবেন। সো এইটাই ছিল এই বিষয়ে। যেমন ডু ইউ হ্যাভ এ B2 ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ইন হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উড লাইক টু পারফর্ম ইউর স্টাডিজ ইন হাঙ্গেরি অ্যাট দ্য সিলেক্টেড ফুল ডিগ্রি প্রোগ্রাম? নো, আমাদের B2 ল্যাঙ্গুয়েজ নেই, তাই আমরা এটা নো দিয়ে দিব। দেন আবার সাবমিট করে আমরা চলে যাব নেক্সট পেজে। এবার আসুন এমপ্লয়মেন্ট। অনেকের যেটা থাকে সেটা হচ্ছে স্টাডি গ্যাপ, এটা ভেরি কমন। যেমন আমি ধরেন 2014-তে ব্যাচেলর করার পর আমি আসছি হচ্ছে 18-তে, তার মানে এই যে মাঝের 3 বছর এই যে স্টাডি গ্যাপটা, এটা কীভাবে দেখাবো? আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই জব এক্সপিরিয়েন্স দেখাবেন। অনেকে 4 বছর 5 বছর থাকে, ওই সময়টা যদি কোনো জব করে থাকেন জব এক্সপিরিয়েন্স দিবেন। সেক্ষেত্রে যেটা করবেন এখানে হলো কোম্পানি নেম দিবেন, টাইপ অফ বিজনেস, কী ধরনের বিজনেস ছিল, এক্সিকিউটিভ আপনার পজিশন কী ছিল, আই মিন ডেজিগনেশন কী ছিল, শুরু কবে করছিলেন, শেষ কবে করেছিলেন, অর্থাৎ জব শুরুর ডেট, জব শেষ করার ডেট। দেখেন এখানে কোনোটাই ম্যান্ডেটরি না, বিকজ অনেকেই জব করেন না, তাদের জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি না। বাট আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, কোথাও জব করে থাকেন, অবশ্যই এমপ্লয়মেন্টটা ফিল আপ করবেন, এটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করবে। নেক্সট আসুন আপনার অ্যাক্টিভিটিস। দেখুন এটাও কিন্তু ম্যান্ডেটরি ফিল না, বাট একটা বিষয় আমি খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে এই যে অ্যাক্টিভিটিসগুলো বা এমপ্লয়মেন্ট এগুলো কিন্তু আপনার ওভারঅল যে স্কলারশিপের যে একটা পয়েন্ট রেটিং আছে সেখানে কিন্তু ভ্যারি করবে। যেমন ধরেন অ্যাক্টিভিটিস বলতে আপনি কোনগুলো দেবেন, যেমন আপনি লিডারশিপ অ্যাক্টিভিটিস যদি থাকে, যেমন ধরেন আপনি কোনো ক্লাবের মেম্বার, বা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে ডিবেট ক্লাব করছেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছেন, কোনো সার্টিফিকেট পেয়েছেন, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এছাড়া যদি আপনি কোনো অনলাইনে ট্রেনিং করে থাকেন,
যেমন আমি অনলাইনে ফ্রি ট্রেনিং এর বেশ কিছু ভিডিও দেবো, এই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন বা একটা ছোটোখাটো ট্রেনিং করে নেবেন, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকেন, যেমন আমাদের দেশে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, আপনি যদি কোনো এনজিওর হয়ে কাজ করে থাকেন, সেখান থেকে একটা সার্টিফিকেট নিয়েছেন, সেটাও এখানে দিতে পারেন। এর বাইরে ধরেন আপনি আমাদের দেশে যেমন রোহিঙ্গারা যখন আসলো, রোহিঙ্গাদের অনেকেই হেল্প করছে বিভিন্নভাবে, তো তাদের যদি কোনো কিছু করে থাকেন এবং সেটা যদি কোনো প্রতিষ্ঠানে হয়ে করে থাকেন, সেখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে এখানে অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস হিসেবে দিতে পারেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আগেই বলছি, যদিও ম্যান্ডেটরি ফিল না। দেন রেসিডেন্স, দেখুন আপনি এখন যেখানে বাস করছেন সেখানকার রেসিডেন্স, যেমন কান্ট্রি, পারপাস অফ স্টাডি, পারপাস অফ স্টে, যেমন আমি এখানে আসি স্টাডি পারপাস, সো আমি স্টাডি দিয়েছি। কত সাল থেকে আসি, 2018 থেকে কত সাল পর্যন্ত, 2020 সাল পর্যন্ত। সো নেক্সট হচ্ছে ডকুমেন্টস। এইবার আসুন কিভাবে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করবেন। প্রথমেই দেখেন, ইউ ক্যান অনলি আপলোড ফাইলস আপ টু 4 MB in size each from the following JPG, GIF, PNG, PDF। তো আপনি পিডিবি বা পিএনজি, পিডিএফ বা পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি সাবমিট করতে পারেন আপনার একাডেমিক ডকুমেন্টস, আপনার পাসপোর্ট, আপনার আর আদার যে ডকুমেন্টসগুলো আপনি এখানে জাস্ট দেখেন, ক্লিক টু সিলেক্ট ডকুমেন্টস টু সিম্পলি ড্রপ দেম হিয়ার। আমি দেখুন এখানে যদি যাই, তাহলে আমি যদি আমার ডকুমেন্টসে যাই, ফর এক্সাম্পল ডকুমেন্টস, অলরাইট অলরাইট অলরাইট, ফর এক্সাম্পল এখান থেকে আপনি সিলেক্ট করে পিডিএফ যে ফাইল আছে সেটা সিলেক্ট করে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আমি ডিরেক্টলি দেখাচ্ছি না, বাট আপনারা এই জাস্ট এখানে ক্লিক করবেন, আপনি ফোল্ডার করে রাখবেন আগের থেকেই, নিয়ে এখানে ছেড়ে দিবেন, দ্যাটস ইট। নেক্সট আসলে মোটিভেশন লেটার, দেখুন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই দেখুন স্টার মার্ক, প্লিজ রাইট অ্যাট লিস্ট 1500 ক্যারেক্টার্স বাট নো মোর দেন 4000 ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স মিনস কিন্তু ওয়ার্ড না, আগেই বলছি, অনেকে এটা ভুল বুঝতে পারেন। দেখেন 1500 ক্যারেক্টার্স অর্থ হচ্ছে আপনার 500+ ওয়ার্ড হবে, আর 4000 ক্যারেক্টার্স মানে প্রায় 1000 ওয়ার্ড হবে। তার মানে আমরা যদি মাঝামাঝি ধরি, 700 থেকে 800 ওয়ার্ডের আপনি একটা মোটিভেশন লেটার লিখবেন। এখন আপনার মোটিভেশন লেটারে কি উল্লেখ থাকতে হবে, কোন কোন বিষয়গুলো আপনার থাকতে হবে, আপনি খেয়াল করে দেখুন। এই যে বিষয়গুলো, হোয়াই হ্যাভ আই চোজেন টু অ্যাপ্লাই দিস প্রোগ্রাম, হোয়াই ডু ইউ অ্যাপ্লাই টু স্টাডি ইন হাঙ্গেরি, হোয়াই ডু ইউ এক্সপেক্ট টু গেইন ফ্রম মাই স্টাডিজ। এই যে বিষয়গুলো আপনি একটু ভালো করে পড়বেন, নোট করবেন, প্রত্যেকটা বিষয় যেন কাভার হয় এবং আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল যেন হাই থাকে, এবং এর দ্বারা যে বোঝা যায় যেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিও এখান থেকে প্রমাণ করার সুযোগ আছে। অ্যাট দ্য সেম টাইমস আপনি যে অনেক মানে স্মার্ট, সেটা প্রমাণ করার সুযোগ আছে আপনার মোটিভেশন লেটারের মাধ্যমে, আর এটা কিন্তু আপনার অনেক পয়েন্ট অ্যাড করবে। নিয়ে নেক্সট আসুন আদার। এখানে আদারের মধ্যে কি আছে দেখুন, এখানে মেডিকেল ইনফো, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, বাট ওয়ান মোর থিং, লাইক আপনাকে এটা অ্যাপ্লিকেশনের পরেই সময়ই দিতে হবে, নট লাইক দ্যাট, প্লিজ ডু নট কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যাজ এ ফি পেইং অ্যাপ্লিক্যান্ট। এটা আপনি পরেও দিতে পারবেন মেডিকেল ইনফোটা, এটা। সো নেক্সট যেটা আসে সেটা হচ্ছে, দেখুন, ইফ ইউ আর নট nominated in the stipend Hungarian program, I'm still interested in studying in Hungary. Please consider me as a fee paying applicant. আপনি যদি স্কলারশিপ ছাড়া একদম ইন্টারেস্টেড না থাকেন, তাহলে আপনি এটা ক্লিক করুন, প্লিজ ডু নট কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যাজ এ ফি পেইং অ্যাপ্লিক্যান্ট। আর যদি আপনি স্কলারশিপ না হলেও আপনি পড়তে চান, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। তো যাদের বেসিক্যালি ইউরোপে আসার একান্তই ইচ্ছা আছে, তারা অবশ্যই এটা ক্লিক করবেন, বিকজ এটার মাধ্যমে আপনি স্কলারশিপ পোর্টাল থেকে বের হয়ে গেলেও আপনি কিন্তু অ্যাডমিশন পোর্টালে থেকে যাবেন। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, ক্লিক করে নেবেন আপনি আপনার সুবিধা মতো। নেক্সট আসুন চেক লিস্ট, অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন, ডকুমেন্টসগুলো দেখেন, মাস্টার স্কুল সার্টিফিকেট, যেহেতু আমি পিএইচডিতে করছি, আমার রিসার্চ প্রপোজাল লাগবে, তো রিসার্চ প্রপোজাল, যেমন যাদের মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু মাস্টার সার্টিফিকেট লাগবে না, তাদের ব্যাচেলর সার্টিফিকেট, আমারটা আমার জন্য দেখাইছে। আবার রিসার্চ প্রপোজালও লাগবে না, লেটার অফ রেকমেন্ডেশন লাগবে, প্রুফ অফ ফরেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা কিন্তু আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেওয়া যাবে, ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড এটা লাগবে, মেডিকেল সার্টিফিকেট পরে অ্যাটাচ করলেও হবে, পাসপোর্ট ইজ ম্যান্ডেটরি। সো এগুলা চেক করার পর আপনার যদি সব ঠিক থাকে, দেন যাবেন আপনার সাবমিটে, সাবমিট করলেই আপনার একটা মেইল আসবে, কনফার্মেশন মেইল, আর সেটার মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে।
এই হচ্ছে ওভারঅল স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসিডিউর। আমি যদি একটু সাম আপ করি, প্রথমে আপনাকে যেটা করতে হবে, বিকাম অ্যাপ্লিক্যান্ট হতে হবে। অ্যাপ্লিক্যান্ট হওয়ার পর আপনার যে কোড হবে, কোডের মাধ্যমে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইনের মাধ্যমে আপনি পোর্টালে যাওয়ার পর আপনি প্রোগ্রাম চুজ করবেন। প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি চুজ করার পর আপনি ম্যাক্সিমাম 2টা প্রোগ্রাম এবং চুজ করতে পারবেন। সেটার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন স্টেপ বাই স্টেপ, যেটা আমি দেখেছি। তো এই ছিল আমার আজকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়ান স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসিডিউর। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমি আরও কিছু স্কলারশিপ ভিডিও চান বা স্কলারশিপ রিলেভেন্ট কোনো ইনফো চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনারা আপনাদের ক্যারিয়ারে পড়াশোনা স্টাডিতে সফল হন, সেটাই আমাদের কামনা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সামনে। আপনি সুযোগ নিন, আপনাদের বন্ধুদের সুযোগ দিন, সেই প্রত্যাশায় আমি এস এম শালম সৈকত আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।